কালনা থানার অন্তর্গত কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় এই দিন সোমবার আনুমানিক বিকেল ৫টা ৩০ নাগাদ একটি বন্ধ থাকা বাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল ওই বাড়ির দুটি ঘর। এই দিন সোমবার বিকেলে ধোঁয়া দেখতে পান স্থানীয় মানুষজনেরা। তখনই খবর দেওয়া হয় স্থানীয় দমকলকে। প্রথমে এলাকাবাসীরা জল দিয়ে নেভানোর চেষ্টা করে, পরবর্তী সময় ডাকা হয় দমকলের একটি ইঞ্জিনকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ইঞ্জিন। কি কারণে ওই ব্যক্তির বাড়িতে আগুন লাগলো কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসীরা। আগুন মোটামুটি নিভে গেছে। কিছু কিছু জায়গায় আগুন ছিল, ওগুলো আমরা জানলা দরজা খুলে দিয়ে আগুনগুলো নেভালাম। কত পার্সেন্ট পুড়েছে? 80% পুড়ে গেছে, সবই পুড়ে গেছে। হ্যাঁ, হতে পারে শর্ট সার্কিট থেকে। ঘরে যখন কেউ ছিল না তাহলে শর্ট সার্কিট হতে পারে। উদয় আচার্য। আরে আমি এইখান দিয়ে আসছি, তোমার এখানে বাড়িতে কেউ নেই, হঠাৎ দেখছি এইখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ওই দিকের ঘরটা দিয়ে। আমি আমাদের পাড়ার আমার দাদাকে একজনকে ডাকলাম, দেখি একটা তালা দেয়া, আর ওদিক দিয়ে খালি ধোঁয়া বেরোচ্ছে। বুঝতে পারছি না, দিয়ে আবার ওই পাশের বাড়ি ওদের থেকে একটা এনে ওই হাতুড়ি এনে তালাটা ভেঙে ভেতরে ঢুকে আমরা ৪-৫ জন মিলে পুরো জল দিয়ে নিভিয়ে দিয়েছি। ভেতরটা পুরো ছাই হয়ে গেছে। এদের বাড়িতে আরও 3বার ধরেছি। এবার ঘর সব চারিদিকেই বন্ধ থাকে, কিভাবে ধরেছে বোঝা খুব মুশকিল। কোনো একটা মানে কিছু ঢোকার ব্যবস্থা ছিল, তার মধ্যে ওই রিক্সে গিয়ে আমাদের সিলিন্ডার বার করা হয়েছে, যদি সিলিন্ডারটা না বাদ করে। আর আবেশকে খুব ফোন করেছিলাম, ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, বা টাইমে জলটা ছিল বলে আমরা নিভাতে পেরেছি। হ্যাঁ, ক্ষয়ক্ষতি ওই ঘরে কি আছে আমরা তো জানি না। ওই ঘরটা পুরোটাই পুড়ে গেছে, ওদিকেটা পুরো ধুলিসাৎ, কিচ্ছু নেই। আমার নাম তাপস চক্রবর্তী, তাপু। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।